ত্রিশালে মসজিদের ভেতরে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার। মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। সামনে আসবি না, মাইরা ফালামু যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি। দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে ইরান। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ত্রিশালে মসজিদের ভেতরে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার। ময়মনসিংহের ত্রিশালে একটি মসজিদের ভেতরে শিশু ধর্ষণের অভিযোগে ওই মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা দেওয়ার আড়ালে শিশুদের সঙ্গে অনৈতিক আচরণ করে আসছিলেন তিনি। সর্বশেষ এক শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে নতুন কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। সামনে আসবি না, মাইরা ফালামু যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। একটি মিছিল চলাকালে পুলিশকে উদ্দেশ্য করে সামনে আসবি না, মাইরা ফালামু বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন বক্তব্য শোনা যায় বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিরোধী দলগুলো ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছে। অন্যদিকে স্থানীয় নেতারা দাবি করছেন, ভিডিওটি বিকৃত করা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা, সতর্কতা জারি। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু অঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকায় আকস্মিক বন্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। মৎস্যজীবী ও নৌযান চলাচলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে ইরানে। দেশটির বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে এ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। এক পক্ষ মনে করছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা জরুরি। অন্যদিকে কট্টরপন্থী অংশ চুক্তির বিরোধিতা করে বলছে, এতে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই ইস্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও পরিস্থিতির দিকে নজর রাখছেন। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক বরাবরই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। ফলে সম্ভাব্য যেকোনো চুক্তি শুধু দুই দেশের জন্য নয়,
পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে। এদিকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষের অবস্থানের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ পরিস্থিতি। এ ছিল আজকের শীর্ষ 5টি গুরুত্বপূর্ণ সংবাদ। দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন জেএনএন নিউজ 24 এর সঙ্গে।